শারদীয়া বাতাসে ভাসছে দুর্গাপূজার গন্ধ। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। মন্দির মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। আগামী 28 সেপ্টেম্বর দেবী বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার শুরু হবে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। গাজীপুর, মেহেরপুর ও টাঙ্গাইল প্রতিনিধির তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। 21 সেপ্টেম্বর চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। গাজীপুরের প্রতিটি পূজা মণ্ডপে এখন প্রতিমা তৈরির কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। এবছর এই জেলায় পূজা হবে 450 মণ্ডপে। কারিগররা বলছেন প্রতিমা তৈরির খরচ বেড়েছে আর সুন্দরভাবে পূজা উদযাপনের আশা পূজারীদের। এই বছর তো রঙের দাম বেশি, কাপড় চোপড়ের দাম বেশি, সব কিছুর দাম বেশি, তো এই কারণে মানে ওরকমটা করতে পারি না আমরা। প্রস্তুতি আমাদের মোটামুটি ভালো, আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। দুর্গাপূজা অনুষ্ঠান সম্পন্ন করতে নিরাপত্তা সহ সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করেছি, যে যার মাধ্যমে আমরা কোনো পূজা মণ্ডপে কোনো দুর্ঘটনা বা অঘটন সংঘটিত হলে সাথে সাথে আমরা যাতে জানতে পারি, এই বিষয়গুলো আমরা রেখেছি। এবছর মেহেরপুরের 3 উপজেলায় 39টি মণ্ডপে পূজা উদযাপন হবে। প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। এর মধ্যে তৈরি হয়েছে মণ্ডপ। দেবী দুর্গা আমাদের মাঝে আসছে, আমরা দুর্গাপূজার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছি। 28 সেপ্টেম্বর রবিবার সায়ন সন্ধ্যা আমন্ত্রণ ও অধিবাস ঠাকুর পিড়েতে উঠবেন। দুর্গার কাছে আমরা প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সবাই শান্তিতে থাকে। পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, স্থানীয় নেতৃবৃন্দ সকলে আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন। টাঙ্গাইলে 1220টি মণ্ডপে হবে দুর্গাপূজা। কারিগররা একটু একটু করে ফুটিয়ে তুলছেন প্রতিমার অবয়ব। আমাদের কাজ সমাপ্তির পথে, এই কাজটা করলেই তারপর রঙের কাজ শুরু হবে। পুনরাম আর কি ডাল বাচ্চা দেখান যায় আর কি। আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই সহযোগিতা করে খুব সুন্দরভাবে আমরা এই পূজাটা করে আসছি। মণ্ডপগুলোতে থাকবে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও সিসি ক্যামেরা, থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সম্মিলিতভাবে সেটা সার্থক এবং সুন্দর করার যতটুকু চেষ্টা আমরা করব। আমাদের অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন। 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। এবার দুর্গা আসবেন গজে, ফিরে যাবেন দোলায় চড়ে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।